আমার কেমন বলো? আমার হচ্ছে একটুখানি আইজে তো এক্সপার্ট, ঠিক আছে। আমার হচ্ছে চোখটা একটু বড় বড় লাগবে জানো, মানে তুমি কি টানা চাইছো? টানা মানে আমার মুখে কি মানাবে দেখো, ঠিক আছে। আর মানে তোমার টানা করলে প্রবলেম নেই, যদি মুখে মানিয়ে যায় তো ঠিক আছে। আর যেন মানে ওই হোয়াইট লাইনার দিয়ে যেরকম চোখটা একটু বড় মতন করে না, ওটা। ফার্স্টেই আমার ব্রাইডের রিকমেন্ডগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে। তারপরে হচ্ছে নেক্সট আমার একটা ব্রাইড ছিল। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনামিকাস মেকওভার নেল স্টোরি থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের আমার দুটো ব্রাইড ছিল। আজকে ফার্স্ট ব্রাইড হচ্ছে সায়ন্তনী আর একটা হচ্ছে আমার ঝুমা। তো একটা ফার্স্ট লোকেশান ছিল বারুইপুরের শাসনী একদম কাছে। আর ঠিক টাইম মেনটেন, ভীষণ টাইম পাঞ্চুয়াল, যে টাইমে বলেছে সেই টাইমেই কিন্তু ফার্স্ট ব্রাইড বসে গিয়েছিল। আর সেকেন্ড স্লটটা আমার ছিল 4:30 থেকে। তো একটা ব্রাইড আমার যখনই টাইম মতন বসে গেছে তাকে পুরো একদম যেমন আমরা ফার্স্টেই করি শাড়ি পরিয়ে শুরু করে দিয়েছিলাম। তো ফার্স্টে ব্রাইড প্রথমেই চেয়েছিল যে দিদি তোমার চোখ দেখে আমি অ্যাকচুয়ালি বুকিংটা করেছি, তোমার যে চোখের ডাক। তো এটা যখন আমি শুনি খুব ভালো লাগে নিজের কাজের প্রতি। আর আমি ভীষণ ভালোবাসি, মানে চোখ যদি বড় দেখি বা যেরকমই চোখ দেখি তো আমি আমার মনের মতন আই মেকআপটা করেই থাকি। তো ফার্স্টে যখনই গিয়ে দেখছি আমার ব্রাইডের বাড়িতে প্রচুর ট্রফি। ব্রাইডকে জিজ্ঞাসা করলাম এই ট্রফিগুলি কি তোমার? তখন বলল যে শুধু আমার নয় দিদি, আমার আছে, আমার বোনের আছে, আমার বাবার আছে, আবৃত্তি, নাচ, সব কিছু। তো বুঝতেই পারছো আমার ব্রাইড কতটাই গুণী সম্পন্ন। ভীষণ সুন্দর, ভীষণ কথা বলে, ভীষণ যে এত সহজে মিশে যায় আমার সাথে। সায়ন্তনী খুব কম পরিচয়, মানে খুব 2 মাসের মধ্যে আমাদের বুকিং হয়েছিল, সেইভাবে কথা হয়ে ওঠেনি। তবু যেইটুকানি কথা হয়ে উঠেছিল, কিন্তু সেই দিন গিয়ে মনে হচ্ছে আমার 1 বছর 1.5 বছর আগেকার ব্রাইড বুকিং। মানে এতটাই কথা বলছিল, এতটাই ফ্রিলিভাবে বলছিল সব কিছু, যেগুলো ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি। তো ব্রাইড প্রথমেই বলেছিল দিদি সব কিছু নিজের মতন ইচ্ছা, শুধুমাত্র চোখটা আমাকে জাস্ট একটু টানা, আমার যেন চোখটা একটু আইসটা বড় লাগে। ভাবো আমার ব্রাইডের চোখ কি ছোটো? একদমই কিন্তু নয়, কিন্তু তাও ভাবে যে ব্রাইডের চোখটা ছোট, চোখটা যেন একটু টানা করে। তা আমি আমার মনের মতন করে দিয়েছিলাম। তো তোমরা শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানাবে যে আমার ব্রাইডের চোখটা কেমন লেগেছে। এর মধ্যে আর একটা কথা বলে দিই, আমাদের নেক্সট ব্যাচ মে মাসে 18 তারিখ থেকে শুরু হচ্ছে। তো আমাদের আর একটাই সিট অ্যাভেলেবেল আছে। যদি ইন্টারেস্টেড থাকো যে তোমরা কোর্স করবে ব্রাইডাল মাস্টার ক্লাস, তো অবশ্যই জয়েন করতে পারো আমাদের ক্লাসে। আমার নিচে দেওয়ার নাম্বারে 8335037568 এই নাম্বারে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে কলিং নাম্বার। তো আমি যেমন বলেছি সেইভাবেই আমি কিন্তু কাজ করেছি এবং ঠিক টাইম মতনই কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। তো নেক্সট লোকেশান ছিল হচ্ছে জয়নগর। তো আমি নেক্সট লোকেশানের ব্যাপারেই কথা বলবো। অবশ্যই এই লুকটা পুরো ফাইনাল লুক দেখো। আর পুরো ফাইনাল লুক কিন্তু আমি কমপ্লিট করেই গিয়েছিলাম, যেহেতু আমার ব্রাইড পুরো একটাই বসেছিল, সেই জন্য পুরো একটাই বসেছিল বলে আমি একদম দেখো পুরো কমপ্লিট করে দিয়েছিলাম 3টের মধ্যে। তারপরে আমরা হচ্ছে ব্রাইডকে একটুখানি ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, সেই জন্য ওখান থেকে বেরোতে আমাদের কিন্তু 3:30 বেজে গিয়েছিলো। তো ব্রাইডকে এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো ব্রাইড কতটা হ্যাপি। ব্রাইড ভীষণ হ্যাপি হয়েছিল। আর প্রত্যেকটা ব্রাইডের মতন এই ব্রাইডকেও আমি বলেছিলাম যে আমি হয়তো মেকআপ করে যাচ্ছি, অনেকেই ভাববে যে মেকআপের পরে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে হয়তো মেকআপটা কালো হয়ে যাবে। তো অবশ্যই পরের দিন একটা রিভিউ দেবো। তো রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে কি বলেছে। এটা হচ্ছে পরের দিনের রিভিউ। তো আমি সেই সময় 3:30 মধ্যেই আমি বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু আমি সেই দিন হচ্ছে জয়নগরে ট্রেনের প্রবলেম, প্লাস হচ্ছে আমাদের সাউথের ট্রেনে বারুইপুর থেকে জয়নগরে ওঠা 3:30 4টের সময় ভীষণ একটা টাফ ব্যাপার। আর বিশেষ করে আমি তো বারুইপুর থেকে উঠতাম না, আমি শাসন থেকে উঠতাম। সেই জন্য আমি ভেবেছিলাম স্কুটি করেই চলে যাই। অনেকক্ষণ, বাপরে বাপ, আমি জীবনে এইটা ভুলবো না, অনেক টাইম লেগেছিল। কারণ এতটা লং জার্নি মানে স্কুটি নিয়ে আমি যাইনি, খুব কম গিয়েছিলাম যখন খুব এমার্জেন্সির সময়। তো আমাদের বারুইপুর থেকে জয়নগর অনেকটাই, আমার স্কুটিতে লেগেছিলো 1 ঘন্টার ওপরে লেগে গিয়েছিলো। তো শেষ পর্যন্ত আমি ব্রাইডের বাড়িতে চলে গেছিলাম, একদম টাইমের ভেতরেই চলে গিয়েছিলাম। যেমন বলেছিল ঠিক আমি 4:30 মধ্যেই পৌঁছে গেলাম। কিন্তু ব্রাইড সেই সময়ও কিন্তু রেডি হয়নি, কারণ ব্রাইডের আশীর্বাদ চলছিল। জাস্ট ভাবো একবার,
যে সেই সময় তখন 5টা বাজে, তখন আমি দেখছি প্রথমে বললো কমপ্লেক্সে হবে, কমপ্লেক্সে দিদি তুমি সাজাবে, তারপর বলছে বাড়িতে। তা আমরা সেই অনুযায়ী ফের বাড়িতে চলে গেলাম। তখনও গিয়ে কিন্তু ব্রাইড বসেনি 5টার সময়, ব্রাইড ফাইনালি বসেছে হচ্ছে 6:05 সময়, ফাইনালি 6টার সময়। তাহলে জাস্ট ভাবো যে ব্রাইড যদি 6টায় বসে, আমরা তো আর তাড়াহুড়ো করে মেকআপ করে দিতে পারবো না, কারণ ব্রাইডের একটা স্পেশাল দিন বলে কথা। তো যাই হোক, ব্রাইডকে আমি সেই টাইম মতনই করে দিয়েছিলাম, পুরো 7:30, যেটা আমি 1.5 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট এই লুকটা আমি দিয়েছিলাম। ভীষণ সবাই পছন্দ করেছিল। তো তোমরাও অবশ্যই জানাবে যে ব্রাইডের এই লুকটা কেমন হয়েছে। এটা 1.5 ঘন্টার মধ্যে আমি কিন্তু ব্রাইডে পুরো টোটালি করে দিয়েছি, যেহেতু বুঝতেই পারছো গ্রামের দিকে বেশি লেট করা যাবে না। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।